হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের এই ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো যে 31st নাইটের ভিডিও আমার আপলোড করতে প্রত্যেকবারের মতো এবারেও লেট হয়ে গেছে। মানে আপলোড করতে লেট হয়নি, ভিডিও এডিট করতে লেট হয়ে গেছে। সো তোমরা দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে ছাদে চলে এসেছি। আপাতত কয়েকজনই আছি। আর আমার এই দাদাটা আমাকে ধরে এমনভাবে টানাটানি করছে, মানে টানাটানি করছে না, নাচছে ওই আর কি। আমার হাত দুটো খুলে দাদাটার হাতে চলে আসবে। তো যাই হোক, ছাদে আমরা এই রকমই ডেকোরেশন করেছিলাম, টেবিলের মধ্যে একটু মানে সাজিয়েছিলাম জাস্ট। আর এখানে দেখো সবাই মিলে পকোড়া বানানো হবে, মানে পকোড়া ভাজা হবে, তার জন্য ওটা মাখানো হচ্ছে, ভেজ পকোড়াই হবে। ভেজিটেবলগুলো একসাথে মাখানো হয়ে গেছে, স্বাদ মতো নুন দেওয়া হচ্ছে এখন। আর কখন গরম গরম পকোড়া ভাজবে আর খাবো সেটারই অপেক্ষা করছিলাম সবাই মিলে। কিন্তু 31st নাইটে এত হাওয়া চালাচ্ছিল ছাদের মধ্যে যে গ্যাসটা কোথায় জ্বালবে বুঝতেই পারছিল না। তারপর লিফটের ঘরের নিচে আমাদের এই যে জায়গাটা রয়েছে এখানটা একটু গার্ড আছে, মানে হাওয়াটা একটু আড়াল হবে। তো ওখানেই সবাই মিলে বলল কি ওখানেই গ্যাসটা জ্বালানো হোক। তো কড়া বসিয়ে দিয়েছে, গ্যাস জ্বালিয়ে তেল গরম হচ্ছে। কিন্তু ওই জায়গাটায় অতটাও লাইট ছিল না, মানে বুঝতেই পারছো যে ভিতরটাতে লাইট কমই মানে ওখানটা লাইট দেওয়াই হয়নি। তো তাই আমরা সবাই মিলে ফোনের টর্চ জ্বালিয়ে ওখানটা ধরে দাঁড়িয়েছিলাম যাতে একটু লাইট হয়, মানে মোটামুটি পকোড়াটা ভাজা যায়, যাতে আর কি দেখতে পাওয়া যায় যে হলো কি না হলো। নয়তো কাঁচা থাকলে তো ভালো লাগবে না খেতে। তো এরপর তেল গরম হয়ে গেছে, আস্তে আস্তে একটা করে পকোড়া ছাড়ছিল। যতক্ষণ পকোড়াটা ভাজা হচ্ছিল ততক্ষণ আমরা একটু সবাই মিলে নৃত্য করে নিলাম। সেই নৃত্যর ভিডিও তোমরা একটু পরে দেখতে পাবে। কিন্তু বাকিরা এখানে দাঁড়িয়ে আছে একটাই কারণে, কিছুজন তো টর্চ মারছে। আর এই যে আমাদের দেবাশিস দা, ও কিন্তু টর্চের জন্য দাঁড়িয়ে নেই, ও ভাবছে কখন কড়া থেকে পকোড়াটা তুলে খাবে তাই জন্য। আর এদিকে পকোড়াটা মোটামুটি হয়েই এসেছে। আমি তো এখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেবে যাচ্ছি এখনও কি নাড়ছে রে বাবা, পকোড়াটা তাড়াতাড়ি তোলো আর আমাকে দাও, পকোড়া আমাকে ডাকছে। আর এত ঠান্ডাও লাগছিল। আর পকোড়াটা খেতে এত টেস্টি হয়েছিল, ফাইনালি পকোড়াটা আমি খেতে পারলাম। আর এদিকে সাথে সাথে পকোড়া রান্না হওয়ার সাথে সাথে এদিকে আমাদের রাতের ডিনারও চলে এসেছিলো। ফ্রায়েড রাইস আর চিকেন, তার সাথে চাটনি, পাঁপড় আর নলেন গুড়ের রসগোল্লা ছিল। তো যাই হোক, শীতকালে নলেন গুড়ের রসগোল্লা খেতে এত ভালো লাগে আমার। তোমাদের কার কার নলেন গুড়ের রসগোল্লা খেতে ভালো লাগে, তাও আবার গরম গরম রসগোল্লা, কমেন্টে অবশ্যই জানিও। আর এদিকে আমি পকোড়ার থালা নিয়ে বসে গেছি, সাথে ছিল কফি, তোমরা দেখতেই পাচ্ছ গরম গরম কফি খাচ্ছি, তাতে একটু ঠান্ডাটা কম লাগে। এরপর আমরা একটু নাচানাচি করি, তারপর খেতে বসে যাই। খেতে বসে এত হাওয়া চালাচ্ছিল, মানে রাত যত বাড়ছে হাওয়াও তত বাড়ছে। এত ঠান্ডা লাগছিল, এত কাঁপছিলাম, আমি কাঁপতে কাঁপতে খাচ্ছিলাম। ঠিক করে খেতেও পারিনি ঠান্ডার জন্য শুধুমাত্র। তারপরে অবশেষে চলে আসে সেই সময়। 5, 4, 3, 2, 1। তো 2024কে আমরা এইভাবেই টাটা বাই বাই করলাম সবাই মিলে একসাথে, মানে ফিস্টের মধ্যে নাচ গান আনন্দ হই হুল্লোড় সবাই একসাথে, মানে এইভাবেই যেন পুরো এই নতুন বছরটাও আমরা কাটাতে পারি। আর তোমরাও সবাই নতুন বছরে খুব মজা করো, খুব এনজয় করো, খুব ঘোরো। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিও, টাটা।